হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তো আজকে কথা বলবো যে আপনি কী কী কাজ করলে ফেসবুকে আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না। ঠিক আছে, সেটা আপনি রিলস মনিটাইজেশন বলেন আর কন্টেন্ট মনিটাইজেশন বলেন, যেটাই বলেন। আর এখন তো আলাদা আলাদা মনিটাইজেশন করে দিচ্ছে না, এখন শুধু কন্টেন্ট মনিটাইজেশন। তো আপনি যে কাজগুলো করলে কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না, এই বিষয়গুলোর উপর আজকের ভিডিও আমি তৈরি করতেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমত, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আপনি কখনোই অন্যের ভিডিও আপলোড করবেন না। এটা হচ্ছে আপনার প্রথম শর্ত। আপনাকে কখনোই অন্যের ভিডিও আপলোড করা যাবে না। আপনি যদি অন্যের ভিডিও ডাউনলোড করেন, এডিট করেন, এই করেন, সেই করেন, আপনি যত কিছুই করেন, আপনাকে অন্যের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে হবে। যদি অন্যের ভিডিও আপলোড করেন, তাহলে আপনি কপিরাইট খাবেন, আর কপিরাইট খাওয়ার কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু চলে আসতে পারে। প্রথমত এই 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 কথাটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি কখনোই অন্যের ভিডিওতে নেগেটিভ কমেন্ট করবেন না। অন্যের ভিডিওতে, অন্যের পোস্টে আপনি যদি নেগেটিভ কমেন্ট করেন, সেই নেগেটিভ কমেন্ট করার কারণে আপনার পেজে ইস্যু চলে আসবে। আপনার পেজ হ্যাজ সাম ইস্যু, আপনার এই ইস্যুটি চলে আসবে। যেমন এখন আপনি যদি আপনার প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস দেখেন, আপনি কিন্তু দেখেন সেখানে যে পেজ হ্যাজ নো ইস্যু। কিন্তু আপনি যদি এরকম নেগেটিভ কমেন্ট করেন, সেই নেগেটিভ কমেন্ট করার কারণে আপনার পেজে চলে আসবে পেজ হ্যাজ সাম ইস্যু। আর এই ইস্যুটি যদি চলে আসে, আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, শুধু বাজে কমেন্ট করার কারণে যে শুধু আপনার কন্টেন্ট পেজ ইস্যু আসে তা কিন্তু নয়। আরও কয়েকটি কারণে আপনার পেজে ইস্যু চলে আসতে পারে। তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে যে আপনি কখনোই সেক্সুয়াল বা অ্যাডাল্ট পিকচার, অ্যাডাল্ট ভিডিও কখনো আপনি আপলোড করবেন না। এটা যদি করেন, তাহলে আপনার পেজে আপনার ইস্যু চলে আসবে। তারপর আপনি কখনোই কোনো খেলার লাইভ আপনি দেখাবেন না। সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, এই ধরনের কোনো লাইভ আপনি আপনার পেজ থেকে বলেন আর প্রোফাইল থেকে কখনোই করবেন না। যদি করেন, তাহলে আপনার কপিরাইটের আইন অনুযায়ী আপনার পেজ ইস্যু চলে আসবে। তো এই কাজটি আপনার করা যাবে না। যদি করেন, ইস্যু চলে আসবে, আর ইস্যু চলে আসলে আপনার কখনোই মনিটাইজেশন সেট আপ আসবে না। তো তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি মনিটাইজেশন পেতে চান, যে কাজটা করতে পারবেন না, সেটা হচ্ছে আপনি আপনার প্রথম অবস্থায় আপনার কোনো ভিডিওতে আপনি মিউজিক ইউজ করবেন না। যদি মিউজিক ইউজ করেন, তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন সেট আপ পাবেন না। কারণ মিউজিক ব্যবহার করার জন্য ফেসবুক আপনাকে অনুমতি দিবে। যখন অনুমতি দিবে, তখন আপনি মিউজিক ইউজ করতে পারবেন। অনুমতি দেওয়ার আগে আপনি কখনোই মিউজিক ইউজ করবেন না। আপনার মিউজিক দিলে পরে ভিডিও সুন্দর হয়, সেটা আপনি জানেন, আমিও জানি। মনে হয় যে অনেক ভালো লাগতেছে, ভিউ বাড়ে। কিন্তু দিন শেষে যদি আপনার সেই মিউজিক ইউজ করার কারণে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসে, বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে, এবং কি অনেকের মনিটাইজেশন পাওয়ার পরও মিউজিক অনুমোদন পায় নাই, সেই কারণে মিউজিক ইউজ করার কারণে অনেকের মনিটাইজেশন চলেও গেছে। তো কাজে আপনি কখনোই মিউজিক ইউজ করানোর অনুমতি পাওয়ার আগ পর্যন্ত আপনি কখনোই মিউজিক ইউজ করবেন না। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে যদি আপনি মনিটাইজেশন পেতে চান। আপনার ভিডিও যতই সুন্দর হোক, ঠিক আছে, আপনার ভিডিও যতই সুন্দর হোক, যদি আপনি ফেসবুকের গাইডলাইনের বিরোধিতা করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে কখনোই তারা মনিটাইজেশন দিবে না। আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনারা কখনোই ফলো টু ফলো করবেন না। আপনারা ফলো টু ফলো যদি করেন, সেটা ফেসবুকের অ্যালগরিদম সেটা বুঝতে পারে। ফেসবুকের অ্যালগরিদম সেটা বুঝতে পেরে আপনার মনিটাইজেশনটা কিন্তু আটকে দেয়। তো এই কাজটি আপনারা করবেন না। তো আশা করি এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ করেন, আর এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আশা করি যে আপনার মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে আগামী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।